হ্যালো এভরিওয়ান, চলে এলাম আরেকটা ব্লগ নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে সানডে, সকাল সকাল সাবিত্রী এখানে ম্যাগি বানিয়ে দিল। ম্যাগিটা দারুণ টেস্টি হয়েছিল। আমরা সবাই সকালে ব্রেকফাস্টে ম্যাগি খেয়ে নিলাম। তারপর বিকেলে খাওয়া দাওয়ার পর আমরা চলে এসেছি কলোনিতে। আজকে এখানে মহোৎসব আর ভোগরাগ হয়েছে, আর আমরা প্রসাদ নিতে এসেছি বাড়ির জন্যে। ভোগে যে প্রসাদ দেওয়া হয়েছিল সেখান থেকে প্রসাদ নিয়ে যাওয়ার জন্য এসেছি। আগে যখন ছোট ছিলাম তখন মহোৎসবে কত লোকজন হতো, আর এবার একটু লোকজন কম, কারণ আজকে আবার বরপেটা রোডে অনুকূল ঠাকুরের কিছু একটা প্রোগ্রাম হচ্ছে। তো বেশিরভাগ লোক মানে কলোনির বেশিরভাগ লোকই কিন্তু সেখানে গিয়েছে, তাই আজকে একটু লোকজনের ভিড়ভাড় কম আর কি। আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছিলাম প্রসাদের। তারপর প্রসাদ দিল। তারপর যেতে যেতে তোমাদের এই কলোনির দুর্গা মন্দিরের মা দুর্গার দর্শনটা করিয়ে দিলাম। আরও কখনো অন্য এক সময় তোমাদের সঙ্গে পুরো মন্দিরটা আমি শেয়ার করব, যখন আমি আসবো এরপরে বা কখনো এলে তোমাদের সঙ্গে শেয়ার করব। খুব সুন্দর মন্দিরটা। আগে না, যখন অষ্টপ্রহর হতো তখন অনেক দোকান বসতো, আর সেই দোকানগুলোতে মিষ্টি মিষ্টি ছোট ছোট যে কুল আমরা বনবড়ই বলি, সেই বনবড়ইগুলো আজকে খুঁজছিলাম, কিন্তু কোনো দোকানেই নেই। এখন ঠান্ডাও তেমন পড়ে না, ওই কয়েকটা দিনই ঠান্ডা থাকে। তো তারপর দিয়াকে বললাম রেডি হয়ে আসতে, কারণ দিয়াকে আমাদের সঙ্গে নিয়ে যাব। কালকের অ্যানিভার্সারি পার্টিটা তো পেন্ডিং আছে, তো দিয়া ভাই সবাই ধরেছে ওদের পার্টি দিতে হবে। তাই দিয়াকে বললাম যা চট করে রেডি হয়ে জামা কাপড় নিয়ে আয়, আজকে থাকবি। তাই দিয়া চলে গেল বাড়ি, আর দিয়ার জন্য আমরা এখানে ওয়েট করছিলাম। আর কিছু একটা কথা নিয়ে হাসাহাসি করছিল মেজো পিসির সঙ্গে রিয়া, আর ভাইয়ের কোলে ইউভান। আর জানো তো আমাদের বাড়িতে মানে এই আমার দুই ভাইয়ের অন্নপ্রাশনের সময় কিন্তু অষ্টপ্রহর করে অন্নপ্রাশন হয়েছিল আমাদের বাড়িতে। আমাদের বাড়িতে নাম সংকীর্তন 3 দিনের নাম সংকীর্তনের পর তারপর মহোৎসবের দিন মানে মুখে প্রসাদ দেওয়া হয়েছে দুই ভাইকে। তারপর নীলাদ্রি চলে এলো, নীলাদ্রি আর রিয়ার ঝগড়া শুরু হয়ে গেল। আর তারপর সাবিত্রীদি জামাইদের জন্য পায়েস বানিয়েছিল, আমরা পায়েস টায়েস খেলাম। তারপর সন্ধ্যার পর সবাই মিলে রেডি হয়ে এখন যাচ্ছি রেস্টুরেন্টে। এখন বাজছে রাত্রি 9টা, আমরা একবারে ডিনার করেই বাড়ি আসব। তো বেরিয়ে পড়েছি আর যাব টেম্পটিং বিস্ট্রোতে। এর আগে মিস্টার সাহার বার্থডে যে রেস্টুরেন্টটায় সেলিব্রেট করেছিলাম সেখানেই চলে এলাম। ভালো লাগে এই রেস্টুরেন্টটার অ্যাম্বিয়েন্স, তাই এখানেই চলে এলাম। ভাই বোনদের নিয়ে সময় কাটাতে কান্না ভালো লাগে, আর ভাই বোনরা যেখানে থাকবে সেখানে হাসাহাসি আড্ডা জমজমাট ব্যাপার। আর আজকেও কিন্তু ঋষিকে মিস করছিলাম, কারণ ছোট ভাই আজকেও নেই আমাদের সঙ্গে। ওরা তো কুম্ভ মেলায় গিয়েছে বললামই তোমাদের, আর একদিন পর আসবে। না না না, আগামীকালই আসবে। তো তারপর এখানে ভেতরে আসার পর আমরা এখানে একটা ক্যাবিনে চলে এলাম, কিন্তু ক্যাবিনটায় আমরা কমফোর্টেবল ছিলাম না, তাই আমরা ভাবলাম যে না বাইরেই খাবো। তো যাই হোক, এখানে দাঁড়িয়ে বা এখানে বসে মিস্টার সাহা অর্ডার করে দিল। তো এখানে দেখা হচ্ছে মেনু কি অর্ডার করা যায়, আর আমরা সবাই দাঁড়িয়ে আছি হাঁ করে কি অর্ডার করে এটা শোনার জন্যে। তো তারপর আমরা সবাই মিলে শ্যুট মানে রিল শ্যুট ফটোশ্যুট এইসব শুরু হয়ে গেল। আর খুঁজে খুঁজে একটা মিরর চোখে পড়লো, কিন্তু মিররটা দেখো ব্লার হয়েছিল। যাই হোক, তোমাদের সঙ্গে একটু নিজের লুকটাও শেয়ার করে দিলাম। আর তারপর সবাই খুব রিলস শ্যুট হলো আমাদের, বাইরে ভেতরে সব, কোনো একটা কর্নার আমরা বাদ রাখিনি ফটোশ্যুট করা রিল শ্যুট করা। আর কিয়ান আমার গুন্ডা ছেলের অবস্থা দেখো, টুপি টুপি সব খুলে কি লুক দিচ্ছিল। আর ও খুব আনন্দে ছিল, কারণ ওর জন্য অর্ডার করা হয়েছে ফ্রেঞ্চ ফ্রাইস। আর ও তো ফ্রেঞ্চ ফ্রাইস কতটা ভালোবাসে তোমরা জানোই, জেনেই গিয়েছো এতদিনে। আর ওই যে দেখো রিয়া ওখানে রিল শ্যুট করছিল, নীলাদ্রি ওকে দিয়ে দিয়ে দেখছিল। তারপর চলে এসেছে ফ্রেঞ্চ ফ্রাইজ, আমরাও এখান থেকে ভাগ বসিয়েছি। আর কিয়ানও মজা করে করে ফ্রেঞ্চ ফ্রাইজ খেয়ে নিল। আর কিয়ানকে ডিনার করিয়েই নিয়ে এসেছি বাড়ি থেকে, এখন যা খায় খাবে আর কি আমাদের সঙ্গে ওই একটু। যাই হোক, আর কিয়ান কিন্তু এখানে এসে খুব কমফোর্টেবল ছিল, কারণ এর আগেও এসেছে, তাই হয়তো ও বুঝতে পেরেছে যে এখানে আগে এসেছিলাম, তাই ও খুব আনন্দে ছিল এই জায়গাটায় এসে। আর বারবার শুধু বলছিল বাইরে যাব, মানে কিছু একটা ছুতো দিয়ে দিয়ে বাইরে যাচ্ছিল। মানে বলছিল হিসু পেয়েছে, কি কি পেয়েছে, মানে একবার বলে গাড়ি দেখতে যাবে, একবার বলছিল হিসু পেয়েছে, এসব বলে বলে শুধু বাইরের দিকে যাচ্ছিল। তারপর আমাদের খাবার চলে এলো, আর যদি খাবারটা আরও আধ ঘন্টা পরে আসতো তবুও
কিন্তু ভালো হতো, কারণ তাহলে আমরা আরও কয়েকটা রিলস শ্যুট করতে পারতাম, আরও ছবি তুলতে পারতাম। আর রিয়া ওই পেছনের আরেকটা ফ্যামিলি এসেছে, ওনাদের সঙ্গে গল্প করছিল, বেবিটার কথা বলছিল, মানে ইউভানকে ঘুম পাড়িয়ে রেখে এসেছে এইসবই বলছিল আর কি। তো ইউভানের মতোই ওই বেবিটা। তো তারপর এই যে মিস্টার শাহ এবার সার্ভ করবে আমাদের, আর আমরা এবার পেট পুরে খাবো। আর চলো তোমাদের দেখিয়ে দিই মেনুতে কী কী ছিল। পেট ভরে খাবো এই কথাটা কেন বললাম, আরে ভাই 4 দিন 5 দিন ধরে নিরামিষ খাচ্ছি এই নাম সংকীর্তনের জন্যে। আর সত্যি কথা বলতে আমি নিরামিষ একদমই খেতে পারি না, খুব কষ্টে 1-2 দিন পারি, তার বেশি আমার দ্বারা হয় না। মানে যদি পেঁয়াজটা খাওয়া যেত, মানে আবার বাঙালিরা তো নিরামিষ মানে ফুল নিরামিষ, পেঁয়াজও না রসুনও না, তো আমি একদমই নিরামিষ খেতে পারি না। এই ছিল আমাদের ডিনারের মেনু, চিলি চিকেন, চিকেন কষা, ফ্রাইড রাইস আর বাটার নান। আর তোমরা হয়তো ভাববে যেখানেই যাই কেন চিলি চিকেন আর বাটার নানটা থাকে, কারণ চিলি চিকেন আর বাটার নানটা আমার পছন্দের খাবার, তাই আমি এটাই আগে প্রেফার করি সব সময়। তো তারপর আমরা এবার ডিনার করে নিলাম সবাই একসঙ্গে। আর ডিনার করতে করতে আজকের এই সিম্পল সুইট ব্লগটা এখানেই এন্ড করছি। আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে। যদি তোমাদের ভালো লাগে একটা করে লাইক করে যেও, আর যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলে আমার ব্লগ দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। কয়েকদিন ধরে দেখছি যে তোমরা ব্লগস দেখছো ঠিকই, কিন্তু কমেন্ট করছো না, প্লিজ কমেন্টে জানিও কেমন লাগলো তোমাদের। আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো।